আহলে হাদিসের শায়েখ জনাব মুজাফফর বিন মহসিন সাহেবের যে ভিডিওটা নিয়ে আলোচনা হচ্ছিল, তিনি ভিডিওতে বলেছেন সূরা বুরুজের বিপরীতে সূরা ফুরুজ বানিয়েছে ইহুদিরা বা শিয়ারা। এই ভিডিওর প্রথম অংশ শায়েখ মুজাফফর বিন মহসিনের জন্য এবং দ্বিতীয় অংশ যারা কমেন্ট করেছেন তাদের জন্য। আমি প্রথম বিষয়ে শায়েখ মুজাফফর বিন মহসিন সাহেবের সাথে আমার যে কথাটি থাকবে সেটি হলো যে আমাদের কাছে যেই কোরআন আছে, এই কোরআনে সূরা ফুরুজ নামে কোনো সূরা নেই, অর্থাৎ সূরা বুরুজই আছে। তাহলে ইহুদি বা শিয়ারা যে সূরা ফুরুজ বানিয়েছে, সেই সূরা ফুরুজ কিন্তু এই কোরআনের মধ্যে প্রবেশ করেনি। এটা থাকতে পারে শিয়াদের কোরআনের মধ্যে, রাফেজি খারেজিদের কোরআনের মধ্যে, কিন্তু আমাদের কাছে যেই কোরআন আছে, আমাদের কাছে যেই কোরআনের কপি আছে, এই কোরআনের কপির মধ্যে সূরা ফুরুজ তো দূরে থাকে, একটা আয়াত, একটা হরফ, কোনো কিছুই পরিবর্তন নাই। সুতরাং এটি সুস্পষ্ট কিতাব। আর সবচেয়ে বড় কথা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত কোরআন এরকম ভাবে গ্রন্থ আকারে লিপিবদ্ধ ছিল না, এটা আমরা সকলেই জানি। ইতিহাস থেকে দেখা যায় অসংখ্য সাহাবী পবিত্র কোরআন মুখস্থ করেছিলেন, অসংখ্য সাহাবী এই পবিত্র কোরআন হিফজ করে রেখেছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় তিনি কোরআনকে একত্রিত করে গ্রন্থ আকারে রূপ দেন। মুসলিমদের কাছে যে কোরআন আছে সেই কোরআনের আলোকেই কথা বলাটা দরকার। কারণ সূরা ফুরুজ বা অসংখ্য জাল জয়ীফ, এটি তো আমাদের যে কোরআন আছে সেই কোরআনের মধ্যে নাই। শিয়াদের 90 পারা কোরআন হোক আর 120 পারা কোরআন হোক, এটা তাদের কোরআনের মধ্যে সমস্যা আছে। তারা তো আর আমাদের কোরআনের মধ্যে কোনো সমস্যা এ পর্যন্ত কোনো হরফও সংযোজন করতে পারেনি। ওই বিষয়ে আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কারণ হলো আজ থেকে 1450 বছর আগে পবিত্র কোরআন নাজিল হয়েছে এবং আজ পর্যন্ত তা অক্ষত আছে। আরেকটি বিষয় হলো তিনি তার বক্তব্যতে বললেন যে তুমি আমার কাছে আসো, আমি দেখিয়ে দেব কোরআনে কত জাল করা হয়েছে। তাহলে আমরা আমাদের কাছে যে কোরআন আছে সেই কোরআন নিয়ে মুজাফফর বিন মহসিন সাহেবের কাছে আমরা যাই, দেখি, তিনি দেখিয়ে দিক এখান থেকে যে এই কোরআনের মধ্যে কোথায় জাল জয়ীফ করা হয়েছে। যাই হোক, তিনি বলেছেন যে আমি সূরা ফুরুজের কথা বলেছি, আমি সূরা বুরুজ বলিনি। এই কোরআনের কোথাও সূরা ফুরুজের অস্তিত্ব পাওয়া যায়নি এবং তিনি বলেছেন যে জাল জয়ীফ কোথায় আছে আমার কাছে আসো, দেখিয়ে দেব। আসলে এই কথাটি তিনি এভাবে যে আহ্বান করেছেন, এই আহ্বানটাও তার জন্য করা ঠিক হয়নি। কারণ এই আহ্বান করার ফলে এই কোরআন নিয়ে গিয়ে যদি বলে যে কোথায় কোরআনের কোথায় ভুল আছে আপনি দেখিয়ে দেন, তাহলে কিন্তু তিনি দেখাতে পারবেন না। তিনি হয়তো বলবেন যে অমুক জায়গাতে অমুক কোরআনে ভুল আছে, কিন্তু অমুক কোরআনের ভুলের বিষয়গুলো তো তিনি এখানে নিয়ে আসতে পারেন না, আলোচনাতে নিয়ে আসতে পারেন না। এখানে বক্তব্য দেওয়ার সময় যারা শায়েখ আছেন প্রত্যেকেই জ্ঞানী, প্রত্যেকেই বুদ্ধিমান, প্রত্যেকেই হাদিসের পণ্ডিত। তো সকলেরই উচিত বক্তব্য দেওয়ার সময় একটু সাবধানে, একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে জনগণের সামনে উপস্থাপন করা। কারণ আমরা সাধারণ মানুষ, আমাদেরকে আমাদের বুঝের মতো করে বুঝাতে হবে, তাহলেই কোনো ফিতনার আশঙ্কা হবে না। আপনারা পবিত্র কুরআনের উপরে কোনো ধরনের প্রশ্ন বা সন্দেহের তীর ছুড়বেন না। আপনারা আপনাদের মতো ইসলামের খেদমত করে যান, জাতির খেদমত করে যান। ইনশাল্লাহ আমরা সকলে আপনাদের সাথে আছি, কিন্তু আপনারা এমন কোনো বক্তব্য বা এমন কোনো কথা বলবেন না যে কথা বা বক্তব্যের জন্য কাউন্টার বক্তব্য দিতে হয়। আশা করি সম্মানিত শায়েখগণ এ বিষয়ে যথেষ্ট খেয়াল রাখবেন, সেই প্রত্যাশাবাদ ব্যক্ত রেখে আজকের কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।